সো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপ সো সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম এরমিনি স্মৃতি রাজশাহী থেকে। আমাদের রাজশাহীতে এমন মানুষ কমই আছেন যে মানুষটা এখন পর্যন্ত নোঙরে আসেন নাই। এবার আপনাদেরকে দেখাই নোঙরের ইনডোর প্লেস। দেখতেই পাচ্ছেন কতটা ইউনিকভাবে প্রতিটা ডেকোরেশন করা, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর নোঙরের পরিবেশটা কিন্তু বেশ উপভোগ করার মতো একটা জায়গা। পরিবারের প্রিয় মানুষগুলোর সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারেন আমাদের রাজশাহীর এই নোঙরে। তাছাড়াও এখানকার লাইটিং ডেকোরেশনগুলো ছিল দেখার মতো। তো নোঙরের আরেকটা সিস্টেম আপনাদের বলে রাখি, এখানে হচ্ছে পে ফার্স্ট, আপনাকে আগে পেমেন্ট করতে হবে, দেন আপনি খাবার পাবেন। আমরা ফার্স্টে ঠিক করেছিলাম যে ইনডোরে বসে খাওয়া দাওয়া করব, তারপরে মনে হলো যে না, আমরা টপ ফ্লোরে যাই, ওপরে গিয়ে খোলা ছাদে বসে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তো এই হচ্ছে তাদের টপ ফ্লোর। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানকার পরিবেশ, আর একদম নিরিবিলি, আর খোলা হাওয়া তো সাথে ফ্রি। এখানে আসলে কোনো ফ্যান লাগবে না, কোনো এসি লাগবে না, একদম প্রাকৃতিক বাতাসে মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর রুফটপে আসা মাত্র খানিকটা বনবন করে ঘুরে অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছি ইচ্ছা মতো। আর নিচ থেকে আসার সময়তে আমরা চাউমিন অর্ডার করে আসছিলাম যে আমরা চাউমিন খাবো, অনেক দিন হলো চাউমিনটা খাওয়া হয় নাই। আর বাইরে চাউমিন খাইতে আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগে। তবে আমাদের রাজশাহীর কোনো কোনো রেস্টুরেন্টের চাউমিন এতটা স্পেশাল থাকে যে একবার খাইলে বারবার খাইতে মন চায়। আবার এমনও রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি চাউমিন খাইলেন নাকি লুডুস খাইলেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না, অযথা আপনার পকেটের টাকাটা পানিতে ফেলাই দিয়ে আসতে হবে। তবে নোঙরের খাবারের কোনো অফার প্রাইস ছিল না, আর এখানকার খাবারের প্রাইসটা আমার কাছে একটু তুলনামূলকভাবে বেশি মনে হয়েছে। এবার বলি খাবারের পরিমাণের কথা। অন্যান্য জায়গাতে আমি চাউমিন এর আগে অনেকবার খেয়েছি, তো অন্যান্য জায়গার তুলনায় আমাদের এই নোঙরের খাবারের পরিমাণটা কিন্তু অনেক কম। আমি বিসমিল্লাহ বলে প্রথমে 1 চামচ খাইলাম। বিশ্বাস করেন, প্রথমে যখন একবার মুখে দিয়েছিলাম আমি এইটার টেস্ট তেমন একটা বুঝতে পারি নাই। তো দ্বিতীয়বার যখন আমি আরেক চামচ মুখে দেই তখন আমি বুঝতে পারি যে ভাইরে ভাই, এত স্পাইসি কী দরকার ছিল। মানে মুখে দেয়া মাত্র মনে হচ্ছে মুখ দিয়ে আমার আগুন বের হচ্ছে। আমি কিন্তু বরাবরই মিষ্টি থেকে ঝাল খেতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে আমার পছন্দের 12টা বেজে গেছে। তখন আমাদের কাছে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যে আমরা এখানে অযথাই টাকাটা নষ্ট করতে আসছি। তো গ্যাস কি আর করার, মনের দুঃখে এই চাউমিনগুলোই খাচ্ছিলাম আর নিজেকেই নিজে বকা দিচ্ছিলাম। আমার ছোট মেয়েটার মুখে আমি 1 চামচ চাউমিন দিয়েছিলাম, বিশ্বাস করেন ওই 1 চামচেই ওর চোখে পানি চলে আসছে। খাইতে খাইতে চাউমিনের সাথে আমার ঠোঁটের লিপস্টিকও খেয়ে ফেলাই দিছি। তো তৎক্ষণিক মনে হলো যে না, একটু লিপস্টিক দেওয়ার দরকার। দ্যাটস ওয়াই ব্যাগ থেকে লিপস্টিকটা বার করে এদিক ওদিক তাকায় টুকুস করে লিপস্টিক দিয়ে দিলাম। তো খাবার খারাপ খাইছি বলে মন তো আর খারাপ করে থাকা যায় না, তাই না? আর আমি হচ্ছি অলওয়েজ হাসি খুশি মানুষ। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, নোঙরে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক বড় প্লে জোন রয়েছে, যেখানে বাচ্চারা আসলে সহজে বের হতে চায় না। আর এই ছিল আমার আজকের ছোট্ট মিনি ব্লগ। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।